কুয়েত থেকে ঢাকা আসতে যেখানে 50 দিনার খরচ হতো, সেখানে ঈদুল আজহাকে কেন্দ্র করে বিমানের টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে 200 দিনার উপরে। নেই কোনো সরাসরি ফ্লাইট, আবার উচ্চ মূল্যে পাওয়া যাচ্ছে না ট্রানজিট ফ্লাইটও। হজকে কেন্দ্র করে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে বাংলাদেশ বিমান। এ কারণে ঈদ যাত্রা ব্যাহত হচ্ছে কুয়েত প্রবাসীদের। জিশান মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনজনদের সাথে ঈদ উদযাপনে বছরে দুবার বাড়ি ফেরার হিড়িক পড়ে প্রবাসীদের। তবে নানা জটিলতায় সে স্বপ্ন পূরণ হয় না অনেকের। এর মধ্যে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ফ্লাইট স্বল্পতা। কুয়েত ঢাকা রুটে বর্তমানে সরাসরি ফ্লাইট চালু আছে কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ সপ্তাহে পরিচালনা করছে 12টি ফ্লাইট। তবে প্রবাসীদের পছন্দের শীর্ষে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু আছে মাত্র 3টি। হজের কারণে 27 এপ্রিল থেকে 12 জুলাই প্রায় আড়াই মাসে মাত্র 3টি ফ্লাইট রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে টিকিট সংকটে কুয়েত এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটও। এতে ভোগান্তিতে পড়েছে দেশটির প্রবাসীরা। এমন অবস্থায় উচ্চ মূল্যে অন্য এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা। অনেকে আবার বাদ দিচ্ছেন ঈদে বাড়ি ফেরার পরিকল্পনা। অনেকে 4-5 বছর হয়ে গেছে দেশে যেয়ে ঈদ করবে, কিন্তু করতে পারবে না, কারণ টিকিটের মূল্য প্রায় 250 টাকার উপরে যাইতেছে। ঈদের আগে যেন আরও 2-1টা ফ্লাইট দিতে পারেন, এটাই আমার অনুরোধ থাকলো উদ্যত কর্মকর্তাদের প্রতি। আমরা চাই যে এই সিন্ডিকেটটা যাতে সরকার নিরসন করে এবং সকল প্রবাসী যাতে দেশে এবং পরিবারের সাথে যে সাশ্রয়ী মূল্যে টিকিট পেয়ে দেশে যে ঈদ উদযাপন করতে পারে। ট্রানজিট ফ্লাইটে অন্য সময়ে যেখানে 50 দিনারে টিকিট কিনতে হতো, সেখানে ঈদুল আজহাকে কেন্দ্র করে 3 থেকে 4 গুণ বেশি টাকা গুনতে হচ্ছে প্রবাসীদের, যা এখন মিলছে না 200 দিনারেও। বাংলাদেশ বিমানের প্রায় আড়াই মাস শিডিউল না থাকার কারণে প্রবাসীরা বেশি দাম দিয়ে ট্রানজিট ফ্লাইটে টিকিট করতেছেন। তো এখন যার ফলে বাংলাদেশ হারাচ্ছে রেমিটেন্স। আগের তুলনায় টিকিটও কম সেল হচ্ছে, ট্রানজিট বিমান যাত্রীদের পছন্দ মতো হচ্ছে না। ট্রানজিট কম হলে প্রাইস বেশি থাকে, প্রাইস বেশি হলে ট্রানজিট, ওরকম সব দিক দিয়ে মিলে খুব ঝামেলা হয়ে যাচ্ছে। কুয়েতে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। অন্য বিমানের তুলনায় টিকিটের কম দাম ও মালামাল পরিবহনের সুবিধা থাকায় প্রবাসীদের পছন্দের শীর্ষে থাকে বিমান বাংলাদেশ। তবে প্রতি বছর ঈদ আসলেই টিকিটের দাম বেড়ে যায় কয়েক গুণ, ফলে দুর্ভোগ বাড়ে রেমিটেন্স যোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।